গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের দীঘা দ্বিতীয় দিন। আর এই দেখো রেডি হয়ে নিয়েছি। এখন 8টা 19 বাজে। হলো যাবো এখন চন্দ্রেশ্বর মন্দির, কেননা বাড়ির থেকে প্ল্যান করে আসা হয়েছে যে মানে চন্দ্রেশ্বর মন্দির যাব। এই জন্য ওখানে এমনি তো সব জায়গায় ঘোরা আছে, ওই জায়গাটায় যাইনি কোনো দিনও, এই জন্যই যাব। আর হ্যাঁ নাও 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 নাও, এটা তো আটকাচ্ছে না তো। ব্যাগে ব্যাগে দেখো কি করবে এরো। হ্যাঁ যান পরিষ্কার করুন। আর উনি পরিষ্কার করতে এসছে। এই দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। আর এই যে আর এদিকে যেদিকেই তাকানো যায় সেদিকেই হচ্ছে হোটেল, জানো না তো। মামা 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 এ মামা সমুদ্রে যাবি না? গরমে ঘেমে যাচ্ছি তো। এই দেখো বন্ধুরা, আমরা চন্দ্রেশ্বর মন্দির চলে এসেছি। এটা উড়িষ্যার মধ্যে পড়ে, এটা সবাই জানে, আর কি বলবো। আর এই মন্দিরটা মানে ভালো লাগলো দেখে। আমরা টোটো করে এসেছি, নিজের গাড়িটা নিয়ে আসিনি, কেননা যদি পারমিট তো নেই উড়িষ্যার, এর জন্য গাড়িটা নিয়ে আসেনি। তারপরে একজনের কাছে শুনলাম, বললো না মন্দির পর্যন্ত আসতে দেয়। আর আমরা জানি না, এখন বলে তো লাভ নেই। তারপরে এসেও মন্দিরে ঠাকুর মাকুর দেখলাম, দেখে টেকে তারপরে হচ্ছে কি আমরা হলো চন্দ্রেশ্বর মানে মন্দির থেকে যাওয়ার পথে ওখান থেকে দেখতেই পাবে আমরা টিফিন খেয়ে তারপরে হলো মানে হোটেলে গেছি, জানো না তো। আর এখানে হচ্ছে কি হলো মানে ডন্ডি দেখলাম অনেকে ডন্ডি কেটে পুজো দিচ্ছে, দুধ পুকুর থেকে চান করে এসে মানে পুজো দিচ্ছে, জানো না তো। পুজোর ডন্ডি কাটছে অনেকে, বাচ্চা পোলা বড় সবাই। এই দেখো বললামই তোমাদের যে দেখতে পাবে। এই দেখো আমরা বসে পড়েছি, লুচি আর আলুর তরকারি দিয়ে দিয়েছিল। প্রচুর গরম গরম। হ্যাঁ গাড়ি ওই পারমিট নেই বলে এদিকে আসতে হয়নি, কমার্শিয়াল গাড়ি তো, উড়িষ্যা পারমিট নেই, নাহলে গাড়ি লাগবে না, পারমিট লাগবে এখানে আসা লাগবে গেলে কোনো। আচ্ছা এই দেখো বন্ধুরা, আমি চন্দ্রেশ্বর মন্দির থেকে চলে এসেছি, এসে চেয়ারে বসছি। খুব গরম লাগছে, জানো না তো। বললাম কালকে তো বললাম তোমাদের ফ্যানে হাওয়া নেই একটু। আর বাইরে রোদ্দুর উঠেছে প্রচণ্ড, এই দেখো। আর বাইরে রোদ্দুর উঠেছে আর মেঘলাও করছে মাঝে মধ্যে। আর আমরা চন্দ্রেশ্বর মন্দির গিয়েছিলাম, বৃষ্টি হয়েছে, জানো না তো। ভালোই বৃষ্টি হয়েছে, ওখানে জল জমে গেছে। কিন্তু এই জায়গাটা এসে দেখি একটুও বৃষ্টি হয়নি। মেঘটা যেখানে দাঁড়াচ্ছে সেখানে গিয়েই বৃষ্টিটা হচ্ছে। এই দেখো ঘেমে গেছে গরমে।
আর মানে ইসে করে আমরা তো গাড়ি নিয়ে যাইনি, টোটো করে আসছিলাম। টোটো করে গেছি, অটো করে যখন মানে ম্যাজিক গাড়ি বলে আমাদের এদিকে, এখানে কি পরে যাই না। ওই আসার সময় মানে আমরা পুজো দিইনি, আরেকজন মানে একটা কাকিমা পুজো দিয়েছে, ওই প্রসাদ দিয়েছে। তাহলে ভাগ্য থাকলে প্রসাদ পাওয়া যায়, না হলে পাওয়া যায় না, বলে না ঠাকুরের প্রসাদের ভাগ্য চাই, খেতে হলে ওই ঠিকই ভাগ্য ছিল বলে প্রসাদটা আজকে পেয়ে গেছি, জানো না তো। একটা ওই কাকিমাটা মানে আমাদের সঙ্গে আসছিল, প্রসাদ দিয়েছে। ওটা তো উড়িষ্যার মধ্যে পড়ছে, ওই চন্দ্রেশ্বর মন্দিরটা ওইখানে। আর উড়িষ্যাতে তো হলো খাজা, ওই খাজা দিয়েছে, তারপরে ছোটো ছোটো নকুনদানা, নকুনদানাই তো কথা না, নকুনদানা দিয়েছে। আমি একটু খাজাটা খেয়েছিলাম, ঠাকুরের প্রসাদ একটু খেলেই মন ভরে যায়। খেয়েছিস খাজা? আর ও খালি গায়ে হয়ে রয়েছে। আর আমাদের বেড কভারটা পেতে নিয়েছি, এই বেড কভার নিচে এইখানের যে বেড কভারটা দিয়েছে নোংরা লাগছে, ভালো লাগছে না, জানো তো। আর কালকে রাতে আমার ঘুমই হয়নি, কেন কি জানি, এই সকালের দিকে একটু ঘুমিয়েছিলাম। এই দেখো বন্ধুরা, আমি আবার রেডি হয়ে নিয়েছি। লুক দেখলে বুঝতে পারছো যে এখন সমুদ্রে চান করতে যাব, সমুদ্রে চান করতে যাব। এই যে এই উন্নাটা বের করে রেখেছি, উন্নাটা নিয়ে যাব। তোমাদের দাদাভাইকে বলছি রেডি হও রেডি হও রেডি হও, ও রেডিই হচ্ছে না, জানো না তো। হ্যাঁ, দেওরও রেডি হচ্ছে না, ও রেডি হচ্ছে না। আর এদিকে হলো আমার আমি জায়ের মেয়ে, আমার মেয়ে, সবাই রেডি হয়ে গেছে, ওরা দুজনই রেডি হচ্ছে না। এ দেখো বাইরের পরিবেশটা, কালকে তো খুব জোয়ার ছিল, মানে জল মানে কম ছিল না, ভাটা ছিল না, জোয়ার ছিল। আজকে ভাটা আছে নাকি জোয়ার আছে, এখনও তো সমুদ্রের দিকে যায়নি, বলতে পারবো না। আজকে মানে সমুদ্রের দিকে যাচ্ছি, এমনি ছাদের থেকে ইসের থেকে, আমাদের ব্যালকনি ওই পাশের থেকে দেখেছি। তাহলে চলো আমিও যাচ্ছি, তোমরাও। মানে বেশিটা ভিডিও করব না, যদি ভিডিওই করি তাহলে হলো নিজে মজাটা কোথায় করলাম না, ভিডিও যেটুখানি পারবো করব। আর কি বলো তো, সন্ধ্যার করবো কি, মানে ফোন পুরো মানে ইয়ে হয়ে যায়, নুনের নুন হয়ে যায়, নুনের নুন কি মানে জল হয়ে যায়। আর এই ফোনে জল ঢুকে গেল, আর কোনো কিছু করা যাবে না। এর জন্য ফোনটাকে মানে একটু সাবধানে নিয়ে কাজ করি। বাইরে তো ভালোই রোদ্দুর উঠেছে, তাকানো যাচ্ছে না বাইরের দিকে। দেখি বাইরের দিকে ছোটো দুইজন কি করে, আরেকজন তো পাগলের মতো সিঁড়ি দিয়ে উঠছে নামছে। মাম, এই দেখো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর সমুদ্রে কোনো ভিডিও তুলতে পারিনি, কেননা সমুদ্রে এতটাই স্রোত ছিল যে মানে ঢেউ উঠছিল, যে মানে মোবাইলের মধ্যে জল ঢুকে গেছিলো, জানো না তো। এর জন্য আর কোনো সমুদ্রের কোনো ভিডিও করা হয়নি। তারপরে খেয়ে দিয়ে এসে এই দেখো দোলনা চড়ছে, আমি, তোমাদের দাদা ভাই, আমাদের ছোট্ট মাম্মাম, আমার মাম্মাম, সবাই মানে আমার ননদ বলছি, সরি, যা, সবাই থেকে হলো দোলনা চড়ে নিয়ে তারপরে ঘরে গিয়ে শুয়েছিলাম, জানো না তো। তারপরে সন্ধ্যার সময় আবার একটু বেরিয়েছিলাম, বেরোনোর পরে ছোটো মাম্মাম আবার দেখতেই পাবে যে গাড়ি চড়ছিল, ও গাড়ি চড়বে, গাড়ি করে মানে বলছে, মানে গাড়ি চড়বে, গাড়িতে গিয়ে গাড়ির মধ্যে উঠে পড়ছে, জানো না তো। তারপরে ওকে আবার গাড়ি চড়ানো হলো, মানে এক পাক হলো, মানে যদি ও একা চড়তো তাহলে হচ্ছে সে মানে 5 পাক খাওয়াতো, আর দুজন চড়েছে বলে, আমার মেয়ে আর ওকে চড়ানো হয়েছে বলে হলো 2 পাক খাইয়েছে, জানো না তো। আর ও বাচ্চা মানুষ, ও তো একা বসে থাকতে পারবে, কিন্তু তখন রিস্ক নেওয়াটা তো ভালো না।
যদি পড়ে যায় বাই চান্স, এর জন্য রিস্ক নিইনি। এই দেখো ও গাড়ি চড়ছে, ও খুব মানে ও পুরী পুরী বলছি, সমুদ্রে গিয়ে খুবই মজা করেছে। সমুদ্র দীঘা যেখানে মানে মেলাতে গিয়েছিলাম, ওখানে তো মেলা বসে, তোমরা যে যে দীঘা গেছো সে সবাই জানো। ওই মেলাতে গিয়েও খুবই মজা করেছে, মানে আইসক্রিম খেয়েছে, সবই খেয়েছে। ও মানে আইসক্রিম দেখে তো আইসক্রিম পাগল হয়ে গেছে, বলছে আইসক্রিম খাবো, আইসক্রিম আকিম করেই যাচ্ছে জানো না তো। তারপরে আজকে ওগুলো আর ভিডিও করা হয়নি, কিন্তু যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তাহলে তোমরা, আমি এখানেই ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, বেশি বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। এখনের মতন টাটা, আবার ফিরে আসছে একটা নতুন ভিডিওর সঙ্গে।